আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাতু। ভালো আছেন? আল্লাহ পাক রাখিছে মোটামুটি। কি করতেছেন? এইখানে আলু রা হয়েছিল, আচ্ছা। মাটি আলু, হ্যাঁ। চুবড়ি আলু। এখন এই আলুর বীজ অধিকাংশ তাতে তাপ পেয়ে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, তা সেইগুলো তাই আবার নতুন করে বীজ দিচ্ছি। আচ্ছা, কি আলু এটা? এটা হচ্ছে যে চুবড়ি আলু। চুবড়ি আলু? চুবড়ি আলু এ ফলন হয় ভালো? ফলন হয় হচ্ছে যে জমির পারে নির্ভর করি, এবং এক কথায় বানও বলে, কেউ বলে জাংলা, এই বিভিন্ন ধরনের নাম। এখন যেটা রুচিছেন এটা এটা কি বলে? এটা দেবো হচ্ছে যে খাসি বান, মানে এই যে বান বা জাংলা, মানে এক এক এলাকায় এক এক ভাষা। আচ্ছা আমাকে এলাকায় বলে বান। আচ্ছা এটা দেবো খাসি বান। তা খাসি বান হচ্ছে দুই বারে গুজরাপুতি মাথায় এক জায়গায় আসবে। আচ্ছা ছাউনি বান হইতেছে ওই ফ্ল্যাট ঘরের মতো। হুম বান হইতেছে 4-5 প্রকার, মানে যে যেরকম চাই তারই সেরকম দেয়। যেরকম যে মাল মেডিসিন দিতে পারে তৈরি করতে গেলি, তারই সেরকম খরচ বা পড়ে। আচ্ছা, এই যে রোদ এখন রোয়া হচ্ছে, এ কতদিন পরে এই আলুটা উঠানো হবে? এ উঠানো হবে পৌষ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, এখন এই যে ছোট ছোট বীজ রোপণ করতেছেন, হ্যাঁ, এ পৌষ মাসের দিকে একটা কয় কেজি করে হতে পারে? এটাই আলুর নিয়মটা হচ্ছে, এটা শক্তির পারে নির্ভর করে এবং ওই জাংলা বা বানের পারে নির্ভর করে। গাছ যত উপরে ঘুরতে পারবে তত আলু মোটা হয়। 4 কেজি, 5 কেজি, 3 কেজি, 2 কেজি বিভিন্ন ধরনের হয়। এবারে যে 4 কেজি, 3.5 কেজি আসবে। হ্যাঁ, এখন বুঝতে পারলাম এ লজ যত বাড়বে বাড়বে তত আলু নিচে বড় হবে। বড় হবে। আচ্ছা, গাছ যত ঘুরতে পারবে উপরে তত বড় হবে। তবে এই বান হইতেছে বিভিন্ন কৃষক এক এক ধরনের বিভিন্ন কায়দায় বাঁধ তৈরি করে। তা আচ্ছা। এর মূল কারণ হইতেছে যে যত উঁচু করে দেবে তার তত সুবিধা হবে। তা উঁচু করতে গেলে আবার খরচ বেশি হয়। বসছি এর প্রতি কেজি কত করে রেট আসতে পারে যখন বড় আলু আলু হবে? মোটামুটি যখন পরিপুক্ত একটা বয়স এসে যাবে, বয়স হয়ে যাবে, তিন পদে বিক্রি হয়। যেমন 50, মানে 1 কেজি 50 টাকা। 50 টাকা, 30 টাকা। মানে এই কাঁচামাল তো, ওটা কোনো আটে নির্ধারিত সময় আসে না। তবে এবারে যে 30-35 টাকা করে কেজি আসতে পারে। কেজি আসতে পারে। আচ্ছা, এ খাইতে খুব ভালো না এটা? খাইতে খুব স্বাদে। এটা কি সেই সাদা হয় না লাল হয় এটা? এই চুবড়ি আলু সাদাও আছে, লালও আছে। কারণ এক একটা জাত হইতেছে 3-4 প্রকারের। যেমন ধানের জাত বহু প্রকারে, আলুরও জাত বহু প্রকারে। আচ্ছা আচ্ছা।